গুড মর্নিং এভরিওয়ান, বাইপাস লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কালকে আপনাদের দেখিয়েছিলাম যে আমবালাতে কোথায় এসে উঠেছি। তো সেই হোটেল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের টার্গেট ন্যাচারালি কাটরাতে গিয়ে আমরা দাঁড়াবো। তো এখন আম্বালা থেকে যে হোটেল থেকে বেরোচ্ছি, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েদার কীরকম আছে। এই দেখুন, বৃষ্টি 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 চারদিকে, যেরকম কালো করে আছে সেরকম বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরোবো। দেখা যাক, আস্তে আস্তে স্পিডটা হয়তো ওরকম তোলা যাবে না, আস্তে আস্তে যেতে হবে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আজকে আমাদের জার্নির 4th ডে। আজ 26 জুলাই, এখন বাজে 7:10 মতো। তো আমরা হোটেল থেকে বেরোচ্ছি। দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ। দেখুন বাইরের ওয়েদারটা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আমরা আম্বালা থেকে বেরোচ্ছি, জাস্ট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা তো দারুণ লাগছে, কিন্তু চালাতেও সেরকম অসুবিধা হচ্ছে, বেশি স্পিড তোলা যাচ্ছে না। যাক, এটাও একটা এক্সপিরিয়েন্স রোড ট্রিপের। আপনারাও দেখুন, বৃষ্টিতে গাড়ি চালাতে যেরকম একটা টেনশন থাকে, কিন্তু সেরকমই আনন্দও হয়। আমার তো দারুণ লাগছে। একটা যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে আম্বালা থেকে বেরিয়ে এসে আপনি টুয়ার্ডস লুধিয়ানা, কাটরা, জম্মু যখন যাবেন, মেন যে হাইওয়ে সেটা কিন্তু রাস্তা হওয়ার কাজ হোক বা কৃষক আন্দোলন হোক, আমরা ঠিক শিওর নই, বাট বন্ধ আছে। কোনো গাড়ি যেতে দিচ্ছে না, বড় গাড়ি, ছোটো গাড়ি। ছোটো গাড়ির জন্য গ্রামের ভিতর দিয়ে অল্টারনেট রুট করেছে, যেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, গ্রামের ভিতর থেকে এটা অল্টারনেট রুট করেছে, যেটা পুরোটা আপনাদের এরমভাবেই যেতে হবে। আমরা যেখানে আমরা NH কানেক্ট করছে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ এরমভাবেই যেতে হবে। সমস্ত গাড়ি একটা লেন দিয়েই যাচ্ছে আর আসছে, যার জন্য জ্যাম এবং রাস্তায় যাতায়াতে খুব প্রবলেম হতে পারে। তো সেটা আপনাদের জানিয়ে রাখলাম, কারণ আমরাও এই প্রবলেমটা ফেস করলাম। কিছু কিছু জায়গায় রাস্তা প্রচণ্ড খারাপ গ্রামের ভিতরে, তো সেটা একটুখানি আপনাদের গাড়ি দেখে চালাতে হবে। আর এই ট্রাফিক জ্যামটা তো থাকবেই, কারণ একটাই রোড দিয়ে গাড়ি আপ ডাউন করছে। দেখতে পাচ্ছেন গাড়ির ভলিউমটা কী পরিমাণে আছে। লোকাল গাড়ি তো আছেই, প্লাস আপনার বাইরের গাড়িও রয়েছে। তো একটুখানি দেখে আপনাদের চালাতে হবে। এটা কোন জায়গা থেকে কানেক্ট করছে সেটা আমি আপনাদের সম্ভব হলে আমি গুগল ম্যাপের পিন লোকেশান দিয়ে দেবো। দেখতে থাকুন আমাদের সঙ্গে রোডের কী কন্ডিশন হয়, কোথায় গিয়ে কানেক্ট হয়। রাস্তার অবস্থাটা দেখুন, দেখুন এই রাস্তা দিয়েই আপনাদেরকে যেতে হবে। কেননা এই রাস্তার কাজ না কৃষক আন্দোলন সেটা তো জানা নেই, বাট রাস্তা বন্ধ আছে মোর দ্যান 6 to 8 months। মানে পরেও কবে খুলবে, যদি খুলে যায় তো ওয়েল অ্যান্ড গুড, আপনাদের জন্য খুবই ভালো। বাট আমাদের এই রাস্তাটা এখন ফেস করতে হচ্ছে, তো সেটা দেখতে পাচ্ছেন অবস্থা কি। আগে বাস, লরি সব এটা দিয়ে একটাই রাস্তা, এবং বুঝতে পারছেন এই সব রাস্তায় বাস, লরি ঢুকলে কি অবস্থা হবে। ও সেরকমভাবেই যাচ্ছি। দেখুন আগে গিয়ে, আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, আগে গিয়ে বাসটা ট্রাফিকে দাঁড়িয়ে গেল। এখন এত বড় বড় গাড্ডা রয়েছে এখানে যে কোনোভাবে ওভারটেকের তো কোনো গল্পই না। তার ভিতরে ওভারটেক করার চেষ্টা করছে সবাই। এই যে দেখুন বেরিয়ে গেল, কিন্তু গিয়ে কোনো লাভ হবে না। ওভারটেক করে আপনি কোথাও পৌঁছতে পারবেন না, কারণ যা বড় বড় গাড্ডা, আপনাদেরকে হাত ধরে ধরেই চালাতে হবে, গাড়ি ধরে ধরে চালাতে হবে। এটা খুব প্রবলেমেটিক। যাচ্ছি, দেখা যাক কি হয়। এই যে সবার সেম কন্ডিশন, এবং এই রাস্তা যে কতক্ষণে পের হবে, মানে আম্বালা থেকে কাটরার ডিস্টেন্স হচ্ছে 460 কিলোমিটার। বাট সেই 460 কিলোমিটার পার করতে অনেক সময় লাগবে। মানে যেটা ধরুন আমরা গতকালকের এপিসোডে দেখিয়েছিলাম যতক্ষণ লেগেছিল আমাদের আগ্রা টু আম্বালা আসতে, সেটাও সেম, অলমোস্ট সেম কিলোমিটার। সেটা যতক্ষণে এসেছিলাম তার ডবলের বেশি সময় লাগবে।
আম্বালা টু কাটরা যেতে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে, যা হয় আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো রাস্তার কন্ডিশান, কোন জায়গা থেকে এদের সুবিধা হবে। বাইপাস লাইভের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন পাঞ্জাবের গ্রামের ভেতর থেকে যাচ্ছি এবং দুপাশে অ্যাজ ইউজুয়াল জানেন যে পাঞ্জাব মানেই ফসলের ক্ষেত। দুপাশে দেখুন ক্ষেত ভর্তি, আপনাদেরকে দেখাই। রাস্তার দুপাশে রয়েছে এবং এই রাস্তায় উঠে গিয়ে কন্টিনিউ করতে হচ্ছে এনএইচের জন্য। আপনাদের সময় যদি রোড ঠিক হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড, নাহলে আপনাদেরকেও এই রাস্তা দিয়ে আসতে হবে। তো দেখতে খুব সুন্দর লাগছে, বাট গ্রামের ভেতর থেকে রাস্তা জানেনি প্রচণ্ড প্রবলেম না, একদম বলতে গেলে লোকের বাড়ির পাশ থেকে রাস্তা গেছে, তো সেটা খুবই প্রবলেমেটিক। এখন রাজপুরার কিছুটা আগে একটা পাম্পের সাথে ধাবাতে দাঁড়িয়েছি একটু টি ব্রেকের জন্য, এই যে বিপিসিএল পাম্প। আর এখানেই আমরা দাঁড়িয়েছি ধাবার জন্য, এই পাশেই ধাবা রয়েছে টি ব্রেকের জন্য। তো পাঞ্জাবের যত আসবেন, আপনার পাঞ্জাবের ফেমাস তো লাস্সি, বা লাস্সির সঙ্গে পাঞ্জাবের যে চাটা পাবেন, সেই চাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আপনারা তো টেস্ট করবেনই, আমরাও করেছি, খুব ভালো লাগলো খেয়ে। তো এখান থেকে আমরা বেরোচ্ছি এখন জালান্ধার থেকে 47 কিলোমিটার দূরে একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, যে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন নিউ হাইওয়ে বৈষ্ণব ধাবা, এখানে আমরা লাঞ্চ করলাম। খাবারগুলো মোটামুটি ভালোই টেস্ট আছে এবং দাম আউটসাইড অফ বেঙ্গল যেরকম ন্যাচারাল দাম থাকে, একটু বিট কস্টলি, বাট টেস্ট অনুযায়ী ওটা জাস্টিফাইড। তো এখান থেকে জালান্ধার 47 কিলোমিটার দূরে আছে। আমরা এখান থেকে এখন স্টার্ট করছি, এখন বাবা ড্রাইভ করবে। দেখা হচ্ছে জালান্ধার পার করার পরে আপনাদের সঙ্গে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। এখন এখানে টেম্পারেচার কিন্তু প্রচণ্ড বেশি আছে, মানে বাইরে প্রচণ্ড গরম আছে। আমরা তো গাড়ির ভেতরে আছি, এসি চলছে, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে যখনই বেরোচ্ছি তখন বোঝা যাচ্ছে যে কতটা টেম্পারেচারের ডিফারেন্স আছে। শহীদ বান্তা সিং জাংমাল চক থেকে আপনাদের রাইট নিতে হবে টুয়ার্ডস পাঠানকোট। যদি আপনারা ওই চকটা ফ্লাইওভার দিয়ে পার করে যান, তাহলে কিন্তু আপনাদের ইউটার্ন নিয়ে আসতে হবে। এই ভুলটা আমরাও করেছি। দেন আমরা ইউটার্ন নিয়ে এসে আবার ওই চকের কাছ থেকে লেফট নিলাম। আপনারা যখন টুয়ার্ডস জালান্ধারের দিকে আসবেন আম্বালা দিক থেকে, তখন আপনাদের রাইট নিতে হবে। ফ্লাইওভারটা ধরার আগে মনে করে শহীদ বান্তা সিং সিংওয়াল চক থেকে ডান দিক নেবেন। যদি প্রবলেম হয় তাহলে জিপিএসে ম্যাপে একবার দেখে নেবেন, গুগল ম্যাপসে, তাহলে আপনার সুবিধা হবে। নাহলে ফ্লাইওভারটা উঠে গেলে দেন আপনাদের আবার ইউটার্ন নিয়ে আসতে হবে, যেটা একটু প্রবলেমেটিক, কেননা এদিকে জামজটটা একটু বেশি। তো ওটা দেখে নেবেন, শহীদ বান্তা সিং সিংওয়াল চক, চকটা মাথায় রাখবেন, ওটাই পাঠানকোটের দিকে কেটে যাচ্ছে। তো আমরা এখন আছি
পাঠানকোট থেকে 12 কিলোমিটার দূরে। এখানে পরপর লাইন দিয়ে কার ওয়াশ ছিল, তো গাড়ি এত নোংরা হয়েছিল যার জন্য আমরা ভাবলাম যে কার ওয়াশটা করিয়ে নেওয়া দরকার। তো আমরা এখানে একটা ভবানী কার ওয়াশ বলে কার ওয়াশ আছে, সেখানে গাড়িটাকে পুরো ক্লিন করালাম। এখানে গরম তো প্রচণ্ড পরিমাণে আছে, দেখছেন আমরা বাইরে এতক্ষণ ছিলাম, এক্সস্ট হয়ে গেছি পুরো, এত বিভৎস গরম, মানে গায়ে রীতিমতো জ্বালা করছে। তো আমরা এখন পাঠানকোট টোল পার করে দিলাম, মানে অলমোস্ট পাঞ্জাব এন্ড, কিন্তু জম্মু এখনই স্টার্ট হচ্ছে না। জম্মু এখান থেকে অ্যারাউন্ড 70-75 কিলোমিটার। আমরা অন দ্য ওয়ে আছি এবং অলরেডি পাহাড়ের যে সিনিক বিউটি সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনাদের পারলে পসিবল হলে দেখাচ্ছি, দাঁড়ান। এখন এই ট্রাফিকটা রয়েছে কারণ দূরে পাহাড় দেখতে পাচ্ছি এবং তার রোডের থেকে যে ভিউটা আছে সেটা দুর্দান্ত, আপনাদেরও দেখাচ্ছি, দেখুন। আর জম্মুতে ঢুকে অ্যাজ ইউজুয়াল বাইরের স্টেটের প্রিপেড নাম্বারের সিগন্যালটা অমিট হয়ে যাবে, উড়ে যাবে। শুধুমাত্র পোস্টপেড যাদের প্ল্যান আছে, যাদের পোস্টপেড সিম আছে তাদেরই চলবে। এই যে দেখুন রাস্তায় কাজ চলছে, এটাই দিল্লি কাটরা এক্সপ্রেসওয়ের কাজ চলছে এবং এটা থ্রু আউট দ্য রোডস চলছে। এটা কমপ্লিট হয়ে গেলে আশা করি অ্যাক্সেসিবিলিটির অনেকটা সুবিধাজনক হবে, অনেকটা টাইম সেভিং হবে। যেটা দিল্লি টু কাটরা ডাইরেক্ট এক্সপ্রেসওয়ে, যেরকম আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে পেয়েছি সেরকমই। বাট এটা কাজটা কমপ্লিট করতে সময় লাগবে, কারণ এক্সপ্রেসওয়ে অত তাড়াতাড়ি হয় না, তো ততদিন তো একটু মানুষকে প্রবলেম ফেস করতেই হবে। যাক, ততদিন এরমভাবেই যেতে হবে, একটু ট্রাফিকের প্রবলেম হবে যেরকম আমরাও ফেস করছি। এখন বাই রোডে এলে এদিকে যারাই আসবেন তাদের একটু প্রবলেম হবে, তাও বৈষ্ণো দেবীর জন্য তো কোনোদিন ভিড় কম হয়নি, কম হবেও না। তো আমরা অলমোস্ট কাটরার কাছে চলে এসেছি। কাটরা থেকে আর 50 কিলোমিটার দূরে আছি, এখন জম্মু সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। তো 3 দিনের 4 দিনের আমাদের এই জার্নি কাটরাতে এসে কমপ্লিট হবে এবং কালকে আমাদের দর্শনের দিন। কালকেও আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শনে কিভাবে কি যাই, আমরা কখন যাই, সব কিছুই আপনারা দেখতে পাবেন। কাটরাতে গিয়ে আপনাদেরকে কোন হোটেলে থাকি, কাটরাতে প্রচুর হোটেল আছে, আমরা কোন হোটেলে থাকি তার ডিটেলস এবং সব কিছুই আপনাদের দিয়ে দেবো। তো এখন আমরা কাটরা থেকে মোটামুটি 18-19 কিলোমিটার দূরে আছি। এখন বাজে সন্ধ্যে 7:15, বাট এখানের ওয়েদার এরকমই, এখনো পর্যন্ত এখানে সন্ধ্যে নামেনি। এখানে সন্ধ্যে নামতে নামতে মোটামুটি ধরুন ওই 8টা বেজেই যায়। ওটাও একটা পাহাড়ের বিচিত্র বৈশিষ্ট্য, এটা এর আগেও আমরা অনেকবার দেখেছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। এখন দারুণ লাগছে। এই বিশেষ মুহূর্তগুলো দেখার জন্যই ফলো করুন বাইপাস লাইফ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। আমরা এখন কাটরা চকের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অ্যাট লাস্ট 2200 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা পৌঁছালাম কাটরা চক। তো এখন একটুখানি ঘোরাফেরা হচ্ছে, বাকি বৈষ্ণো দেবী দর্শন তো কালকের আছে, কালকের পুরোটাই আপনাদের দেখাবো। মর্নিং এভরিওয়ান, আজকে 27শে জুলাই সকাল 8:30। আমরা যাচ্ছি বৈষ্ণো দেবী দর্শনের উদ্দেশ্যে। এখন কাটরা চকের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে মা, এই যে বাবা আগে আগে হাঁটছে, বাবা হাঁটছে। তো আমরা যাচ্ছি এখন কাটরা চকের দিকে, দেন ওখান থেকে অটো ধরে যাব হেলিপ্যাডের দিকে, কারণ আমাদের হেলিকপ্টারের টিকিট বুকিং আছে। তো আপনাদেরও দেখাবো হেলিপ্যাডটা কীভাবে অপারেট করে এবং কীরকমভাবে অনলাইনে টিকিটটা কাটতে হয় সেটার ডিটেলসটাও দিয়ে দেবো। তো আমাদের সঙ্গে দেখতে থাকুন বাইপাস লাইফ। আজকে আমাদের জার্নির 5th ডে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন বাইপাস লাইফ। আমরা চলে এসেছি কাটরার হেলিপ্যাড টার্মিনালে। এখান থেকে আমাদের হেলিকপ্টারের টিকিট বুকিং আছে, যেটা গিয়ে নামাচ্ছে আমাদেরকে সঞ্জি ছাদ হেলিপ্যাড। তো এখান থেকে আমরা হেলিপ্যাডটা অপারেট করে এবং এখান থেকে আমরা হেলিপ্যাডটা নেব। দেখুন আমাদের সঙ্গে ভেতরে এখন আমাদের টাইমিংটা দিয়েছে 10টা স্লটে, 10টা নাগাদ। আমরা চলে এসেছি একটু আগেই। এখন ওয়েদারের জন্য হেলিপ্যাডটা বন্ধ আছে, দেখা যাক কি হয়। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন।